নমস্কার, শঙ্কর চক্রবর্তী। তো একটি নাম যার সঙ্গে জড়িয়ে আছে নিষ্ঠা, পরিশ্রম আর আত্মবিশ্বাসের ছাপ, নিজের কাজের প্রতি গভীর দায়িত্ববোধ, মানুষের সঙ্গে সহজভাবে মিশে যাওয়া ক্ষমতাই তাকে আলাদা করে চেনায়। যেখানেই তিনি থাকেন সেখানেই ইতিবাচকতা আর নির্ভরযোগ্যতার এক স্বাভাবিক আহব তৈরি করে। শান্ত স্বভাবের আড়ালে লুকিয়ে থাকা দৃঢ় মনোবল ও স্পষ্ট চিন্তাধারাই তার প্রকৃত শক্তি। সেই মানুষটি আজ আমাদের স্টুডিওতে নক্ষত্রের আলোতে উপস্থিত আছেন এবং জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, সংখ্যাতত্ত্ব এবং অনেক রকম সমস্যার প্রশ্ন নিয়ে আজকে উনি আছেন আমাদের সাথে। তাকে আমরা স্বাগত জানাই এবং তাকে অনেক 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 ভালোবাসা আমাদের পুরো টিমের পক্ষ থেকে। নমস্কার। 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 দাদা, আপনার এই ব্যস্ততার মধ্য থেকেও আপনি যে আসলেন, সময় দিলেন, আপনার কেমন লাগলো এই মন্দিরে এসে বা আমাদের এখানে এসে কেমন লাগছে? আপনার নামটা পরিচিত, জয়দেব শাস্ত্রী। আপনার কাছে বহু ভক্ত আসেন, মানুষজন আসেন, আপনার মন্দিরে আসেন। তো আমিও আজকে এলাম। আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। আমি ওপরে গিয়ে মায়ের মন্দিরে অনেকক্ষণ ছিলাম এবং ওপরে শিবজি আছেন, তাকেও খুব ভালো। দুর্গা মায়ের মূর্তি আছে, লোকনাথ বাবার মূর্তি আছে। খুব সুন্দর পরিবেশ। আমার এইটুকু লেগেছে যে পরিবেশটা ভীষণ সুন্দর। মনটা বসলে পরে একটু মনটা শান্ত হয়ে যায়। দাদা, এখানে একটা কথা বলি, এখানে না 51টা কালীর রূপ আছে দাদা। হ্যাঁ, হ্যাঁ, 51টা হ্যাঁ, কালী, হ্যাঁ, মানে সেটা এটা দেখলাম। ভূভারতে নেই, যেটা যেটা মানে ওই মায়ের সমস্ত রূপ। যেটা ওখানে লেখা, এটা 51 পীঠ কালীবাড়ি বলা হয় সেই একদম জন্য। একদম একদম। মানে সতীপীঠের 51টা খণ্ড যে রূপ হয়েছে মায়ের, সেই মায়ের রূপগুলি কিন্তু আছে একই জায়গায় মায়ের রূপ। এবং দাদা, রূপ আছে তা নাই, নিত্য পুজো করা হয় দাদা। দিন মানে রাতে, দুপুরে, সব সময়ের জন্য 2জন থেকে 3জন রাখাই আছে, তারা সব সময়ের জন্য মানে মাকে পুজো করে। পুজো হ্যাঁ, করে। আমি আসার পরে একজন পুরোহিত এলেন এবং উনি খুব সুন্দর পুজো করলেন মায়ের সামনে বসে। এবং প্রতিটা পার্সন, সবাই যারা ধরুন আসে এখানে, তাদের নাম করে দৈব প্রতিকার দেওয়া হয় প্রত্যেক দিন। মানে যারা আসে তার জন্য কোনো চার্জ নেওয়া হয় না, ফ্রিতে। যার যা সমস্যা সেই জন্য ধরুন আসলো কেউ মন্দির থেকে, তারা তাদের দৈব প্রতিকারগুলি কিন্তু পেয়ে যায়। আমি সবসময় সবাইকে একটা কথাই বলি, মন্দির পবিত্র। মানে আমরা হিন্দু এবং আমাদের হিন্দুর সব থেকে বড় জিনিসটা হলো আমাদের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। এবং মন্দিরে গেলে আমরা যে ভাইবটা পাই না, সেটা কিন্তু আমাদের কর্মক্ষেত্র, আমাদের কাজের, আমাদের সংসারে কিন্তু একটা অন্যরকম ভাইব নিয়ে আসে। আমি বলবো না যে আমি হিন্দু, আমি মন্দির করব বা আমি এই করব, তা নয়। মন থেকে, মন যদি পবিত্র থাকে, তাহলে সে যদি গাছতলায় বসেও ঈশ্বরকে ডাকে, সে কিন্তু তার ভাইব ফিল করবে। মন্দির করতে হবে তা নয়, ঈশ্বরের ভক্তিটা একটা আলাদা জিনিস। তো আজকে আমরা দাদাকে পেয়েছি। দাদা আমাদের অনেক কোশ্চেন করবে, চেষ্টা করব সেই কোশ্চেনের সঠিক অ্যান্সারগুলি দিয়ে দেওয়ার। তা আমরা যাই, দাদার কাছে কি বলবে শুনে নিই। দেখুন, আমি হিন্দু অবশ্যই এবং ব্রাহ্মণ। আমার বাবার যে পদবী, আমি সেটাই চক্রবর্তী আমি। কিন্তু আমার কি মনে হয় জানেন তো, মানুষ সবার ওপরে মানুষ। মা যেরকম আছেন, মন্দির যেরকম আছেন, শিব আছেন, সবই আছে। তার উপরেও বিবেকানন্দ বলে গেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তা আমার সেটাতেও একটা মনে হয় যে মানুষের সেবা করো, আর্তের সেবা করো। আপনারা যেটা করে থাকেন, আমি আমি দেখেছি এখানে, মানে আপনাদের বৃদ্ধাশ্রম আছে, আপনাদের প্রতিবন্ধী আশ্রম আছে, ন্যাচুরালি আপনারা তো মানুষের সেবা করছেন। তো সেই আর্তের সেবা করাটাও কিন্তু একটা ধর্ম বলেই আমার মনে হয় আর কি। তো আমি কিছু প্রশ্ন, সেটা হচ্ছে যে যেটা আমার ক্ষেত্রে হয় বা অন্য অনেকের ক্ষেত্রেই হয়, যে অনেক পরিশ্রম করার পরেও কর্মক্ষেত্রে বারবার বাধা আসে। এটা কি শুধুই দুর্ভাগ্য? মানে এটা দারুণ কোশ্চেন। সত্যি আমাদের জীবনে আমরা অনেক অনেক কষ্ট করি, কিন্তু দুর্ভাগ্যই কি সেটা কোনো ফল পাই না? এটা হবে না। কেন? এটা শুধু দুর্ভাগ্য নয়, এটা হলো কর্মবন্ধন। জ্যোতিষ মতে যখন কুণ্ডলিতে শনি প্লাস রাহু প্লাস দুর্বল সূর্য মানে রবি একসাথে কাজ করে, তখন মানুষ যতই খাটুক
ফল আটকে যায়। তো একে মানে কর্মের একটা রেজাল্ট বলে, কর্মা। তো হস্তরেখা এদের ভাগ্যরেখা মাঝপথে ছেদ পড়ে বা দেরিতে শুরু হয়। তন্ত্র মতে পূর্বজন্মের অসম্পূর্ণ প্রতিশ্রুতি বর্তমান জীবনে রাস্তা আটকে দেয়। তার জন্য এদের কি করতে হবে? কাজের ফল নিয়ে অভিযোগটা কম করতে হবে, নিয়মিত সময়ের কাজ শুরু করতে হবে। কেন? শনি শক্ত হয়, শনি কিন্তু সাত্ত্বিক হয়। তাই শনিবার সকালে একটি লোহার বস্তু ছুঁয়ে কাজ শুরু করুন। আর একটা মন্ত্র পাঠ করবেন, ওং সং সৈন্যসচরায় নমঃ। এটা যদি করতে পারেন, জীবনে দেখবেন অসম্পূর্ণ কাজ কিন্তু সম্পূর্ণ হবে এবং আপনারা তার ফলটা কিন্তু পাবেন। শরীর নিয়ে অনেকের প্রশ্ন থাকে, মানে ডাক্তারি রিপোর্ট সব ঠিকঠাক আছে, কিন্তু তবুও বারবার শরীর খারাপ হচ্ছে। তো তার পেছনেও কি কোনো গ্রহের প্রভাব থাকে? খুব 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 দারুণ কোশ্চেন কিন্তু এটা। শরীর, সত্যি অনেকের শরীর থাকবে, শরীরে রোগ থাকবে, গ্রহের ভূমিকা কিন্তু আছে। আমার যদি উত্তর বলি, হ্যাঁ, কারণ এটা খুব সাধারণ কিন্তু অবহেলিত সমস্যা। জ্যোতিষ মতে চন্দ্র দুর্বল প্লাস ষষ্ঠ ভাব আক্রান্ত হলে শরীরের রোগ ধরা পড়ে না, কিন্তু শক্তি কমে যায়। আর তন্ত্র মতে মানসিক চাপ শরীরের আভা ফুটো করে দেয়, সেখান থেকে অসুস্থতা ঢোকে। তাই হস্তরেখা যদি আমরা বিচার করি, তো এদের লাইফ লাইন ফিকে ও চেইন টাইপ হয়, মানে চেন টাইপের হয়। তো ঘুমের সময় ঠিক করুন, রাতে ফোন ব্যবহার কমান। সোমবার রাতে মাথার পাশে এক গ্লাস জল রাখুন, সকালে ফেলে দিন। আর একটা মন্ত্র পাঠ করবেন, ওং সোম সোমায় নম। দেখবেন এতে ভালো ফল পাবেন। তো আমাদের লাইফ লাইনটা কিন্তু দেখে নেবেন। দেখবেন আমাদের এই যে হাত, এই হাতের এই যে রেখাটা না দাদা, এই যে রেখাটা, এই রেখাটাকে আমরা লাইফ লাইন বলি। এই যে আপনার এই যে এই রেখাটাকে, এই মাঝখানে? না হ্যাঁ, এই যে এই রেখাটাকে আমরা লাইফ লাইন বলি, এটাকে বলি আমরা জীবন রেখা। তো এই যে দাদা, এই যে লাইফ লাইন, এই যে লাইফ লাইনটা, এই লাইফ লাইন, এই লাইফ লাইন অনেক সময় কি হয় দাদা, চেনের মতো হয়। চেন মানে এরকম কাটা 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 টাইপের হয়। তো চেন থাকলে মানে কি দাদা, তো তোমার কিন্তু রোগ আছে দাদা, গুপ্ত রোগ থাকবে, সেটা রোগ তুমি ধরা পড়বে না। আবার এটা না কাটা 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 কাটা, এখানে একটু গ্যাপ থাকবে, এখানে একটু গ্যাপ, এখানে একটু গ্যাপ থাকবে। এটা অনেক সময় দেখবে স্পষ্ট রেখা, লাইফ লাইন। তো সেই রেখাটা অনেক সময় একটা ভাইব্রেশন নিয়ে আসবে, যে অনেক রোগ হলেও তোমার শরীরের পাওয়ারের জন্য অনেক সময় রোগ, সেই রোগটা মানে বার হয় না আর কি, রোগটা এমনি থেকেই সেরে যায়। মনোবলও থাকে অনেকটা বেশি। আবার দেখবি অনেকের হালকা সমস্যা, কিন্তু সেই জন্য প্যানিকগ্রস্ত হয়ে যায়, এই আমার কি হলো কি হলো কি হলো। তো এই ব্যাপারগুলি কিন্তু আছে দাদা, সব বোঝা যায় যদি সঠিক হস্তরেখা বিচার করা যায়, সব কিছু কিন্তু বোঝা যায়। আমরা আজকে দাদাকে পেয়েছি, দাদার সাথে অনেক গল্প করলাম, অনেক কথা বললাম, অনেক আলোচনা করলাম। আমাদের সময়ের সাথে সাথে চলতে হয়, তো আজ সময় নেই, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, আর 2026 এনজয় করো।